শুক্রবার যে কারণে মুসলমানদের শ্রেষ্ঠ দিন পরিচ্ছেদ ইয়াউমুল জুমুয়ার, যে মুহূর্তটিতে দুয়া কবুলের আশা করা যায়। 449 আবদুল্লাহ ইবনুল সাব্বাহ আল হাশিমি আল আত্তার রহিহুয়াত্তাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমাবারের যে মুহূর্তটিতে দুয়া কবুলের আশা করা যায়, তোমার সে মুহূর্তটিকে বাদ আসর সূর্যাস্ত পর্যন্ত সময়টিতে তালাশ কর। মিশকাত 160, তালিকুর রাগিব 1/251, তিরমিজি হাদিস নম্বর 489, আল মাদানী প্রকাশনী। ইমাম আবু ইসা তিরমিজি রহওয়াত্তা বলেন, এই সনদে হাদিসটি গারিব। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি অন্য সূত্রেও বর্ণিত আছে। রাবি মোহাম্মদ ইবনু আবি হুমায়দ হচ্ছেন জেইফ। তার স্মরণ শক্তির বিষয়ে হাদিস বিশেষজ্ঞ কতক আলিম তাকে জেইফ বলে মত দিয়েছেন। তাকে হাম্মাদ ইবনু আবি হুমায়দও বলা হয়। কথিত আছে তিনি হলেন আবু ইব্রাহিম আল আনসারি। ইনি হাদিসের ক্ষেত্রে মুনকার। সাহাবি এবং পরবর্তী যুগের কতিপয় আলিমের অভিমত হল, এই দুয়া করার মুহূর্তটি বাদ আসর থেকে সূর্যন্ত সময় আশা করা যায়। ইমাম আহমদ ও ইসহাক রহওয়াত্তায়ের অভিমত এই। ইমাম আহমদ রহওয়াত্তা বলেন, দুয়া করার মুহূর্তটি সম্পর্কে অধিকাংশ হাদিসই বাদ আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের কথা উল্লেখিত হয়েছে। তবে জাওয়াল বা সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার পর থেকেও তা আশা করা যায়। পরিচ্ছেদ ইয়াউমুল জুমুয়ার যে মুহূর্তটিতে দুয়া কবুলের আশা করা যায়। 490 জিয়াদ ইবনু আইয়ুব আল বাগদাদি রহহাত আমার ইবনু আউফ আল মুজানি থেকে বর্ণিত যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমুয়ার দিনে এমন একটি মুহূর্ত আছে, কোন বান্দা যদি সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু দুয়া করে, তবে অবশ্যই তিনি তার দুয়া বাস্তবায়িত করেন। সাহাবিগণ আরজ করলেন, হে আল্লাহর রসূল, কোনটি এই মুহূর্ত? তিনি বললেন, জুমুয়ার ইকামতে সালাত, নামাজ থেকে নিয়ে তা শেষ হওয়া পর্যন্ত। ইবনু মাজাজা 1384, তিরমিজি হাদিস নাম্বার 490। এই বিষয়ে আবু মুসা, আবু জার, সালমান, আবদুল্লাহ ইবনু সালাম, আবু লুবাবা, সাদ ইবনু উবাদা ও আবু উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ইসা তিরমিজি রহহাত বলেন, আমার ইবনু আউফ বর্ণিত হাদিসটি হাসান গারিব। পরিচ্ছেদ জুমুয়ার দিনে গোসল করা। 442 আহমদ ইবনু মানি রহত্তাহুসাল্লাম সালিম রহত্তাহ তার পিতা ইবনু ওমর সূত্রে বর্ণনা করেন যে তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি জুমুয়ায় উপস্থিত হবে সে যেন গোসল করে নেয়। ইবনু মাজাহ 1098, তিরমিজি হাদিস নাম্বার 442। এই বিষয়ে আবু সাঈদ, ওমর, জাবির, বারা, আইশা ও আবু দারদা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ইসা তিরমিজি রহত্তাহুসাল্লাম বলেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান সহিহ। পরিচ্ছেদ জুমুয়ার দিনে গোসল করা। 493 জুহরি আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রেও এই হাদিসটি বর্ণিত আছে। কুতায়বা রহত্তাহ আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখিত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। মুহাম্মদ আল বুখারী রহত্তাহুস্তালম বলেন, জুহরি সালিম তার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এবং আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত উভয় হাদিসই সহিহ। ইমাম জুহরির কোন ছাত্র
তার সূত্রে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ইমাম আবু ঈসা তিরমিজি রহত্তাহসাল্লাম বলেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেন যে তিনি জুমুয়ার গোসল সম্পর্কে বলেছেন। হাদিসটি হাসান সহিহ। তিরমিজি হাদিস নম্বর 493। আল মাদানী প্রকাশনী। পরিচ্ছেদ জুমুয়ার দিনে গোসল করা। 494। ইমাম জুহুরি রহমতুল্লাহ এর জনৈক শাগরেদ জুহুরি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার জুমুয়ার দিন খুতবা দিচ্ছিলেন। এই সময় জনৈক সাহাবী এসে মসজিদে প্রবেশ করলেন। তখন তিনি তাকে বললেন, এখন কয়টা? তিনি বললেন, এই তো কেবল আজানের আওয়াজ শুনতে পেলাম, উযু ছাড়া আর অতিরিক্ত কিছু করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেবল উযু? অথচ আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোসল করার নির্দেশ দিয়েছেন। সহিহ আবু দাউদ 367, বুখারী ও মুসলিম, তিরমিজি হাদিস নম্বর 494। আবু বকর মুহাম্মদ ইবনু আবান রহখুয়ালো জুহুরি রহখুয়াত থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ জুমুয়ার দিনে গোসল করা। 495। আব্দুল্লাহ ইবনু আব্দির রহমান রহখুয়ালো জুহুরি রহখুয়াত থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক রহখুয়ালো জুহুরি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জুমুয়ার দিন খুতবা দিচ্ছিলেন। ইমাম আবু ঈসা তিরমিজি রহখুয়ালো বলেন, আমি মুহাম্মদ আল বুখারী রহখুয়ালোকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, জুহুরি সালেম তার পিতা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সনদটি সর্বাপেক্ষা সহিহ। মুহাম্মদ রহখুয়ালো বলেন, ইমাম মালিক রহখুয়ালো ও জুহুরি সালেম তার পিতা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তিরমিজি হাদিস নম্বর 455। পরিচ্ছেদ জুমুয়ার দিনে গোসলের ফজিলত। 496। মাহমুদ ইবনু গায়লান রহখাতু আউস ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুমুয়ার দিনে সকাল সকাল গোসল করল এবং গোসল করালো, তারপর ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনল, তার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম ও কিয়ামের সালাতের সওয়াব। মাহমুদ রহখুয়াত এ হাদিসে বলেন, ইমাম ওয়াকি বলেছেন যে নিজে গোসল করল এবং তার স্ত্রীকে গোসল করালো। ইবনু মাজাহ 1087, তিরমিজি হাদিস নম্বর 456। আব্দুল্লাহ ইবনু মুবারক রহখুয়াত সূত্রে এই হাদিসে বর্ণিত আছে যে যে নিজে গোসল করল এবং কাউকে করালো, অর্থাৎ সে তার মাথা ধৌত করল এবং সে গোসল করালো। আবু বকর, ইমরান ইবনু হুসায়ন, সালমান, আবু জর, আবু সাঈদ, ইবনু ওমর ও আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুম থেকেও এই বিষয়ে হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রহখুয়াত বলেন, আওস ইবনু আওস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান। আবুল আশাস আস-সানান রহখুয়াত এর নাম শুরাহিল ইবনু আদা। আবু জানাব হলেন ইয়াহিয়া ইবনু হাবিব আল কুসাব আল কুফি। পরিচ্ছেদ জুমুয়ার দিনে উযু করা। 497। আবু মুসা মুহাম্মদ ইবনুল মুসান্না রেহাহুয়াতাহাল সামুরা ইবনু জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন যে ব্যক্তি অজু করল, সে কতই না ভালো ও সুন্দর কাজ করল। আর যদি সে গোসল করে
তবে তা তার জন্য আফজল ও অতি উত্তম। ইবনু মাজাহ 1091, তিরমিজি হাদিস নাম্বার 497। এল মাদানী প্রকাশনী। এই বিষয়ে আবু হুরায়রা, আয়েশা ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রেহাহুয়াতাও বলেন, সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান। কাতাদা রেহাহুয়াতায়ের কতক সাগরিদ এই হাদিসটি কাতাদ হাসান সূত্রে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তারা জুমুয়ার দিন গোসল করা পছন্দনীয় বলে বিধান দিয়েছেন, তবে তারা জুম্মার দিন গোসলের স্থলে উজু যথেষ্ট বলে মনে করেন। ইমাম শাফিঈ বলেন, জুমুয়ার দিন গোসল করা সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি ওয়াজিব বা অবশ্য করণীয় নয়, বরং তা পছন্দনীয় বলে গণ্য। এর প্রমাণ হল ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের এই হাদিসটি। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, কেবল উজু করে এসেছেন, অথচ আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুয়ার দিন গোসল করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি কেবল পছন্দনীয় হিসাবেই নয়, বরং অত্যাবশ্যকীয়। এই কথা যদি তারা জানতেন, তবে অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে ছেড়ে দিতেন না, বরং তাকে ফিরিয়ে দিতেন এবং বলতেন, ফিরে যান এবং গোসল করে আসুন। উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের কাছেও বিষয়টি গোপন থাকত না, বরং এই হাদিসটি প্রমাণ করে যে জুম্মার দিন গোসল করা ওয়াজিব নয়, তবে তা ফিজিলতের বিষয়। পরিচ্ছেদ জুমুয়ার দিনে উজু করা। 498। হান্নাদ রহিহুয়াহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি অজু করে এবং খুব ভালোভাবে তা করে জুমুয়ায় হাজির হয় এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তবে তার পূর্ববর্তী জুমুয়া সহ আরও অতিরিক্ত 3, মোট 10 দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি তখন কঙ্করকর সরাল, সেও অনর্থক কাজ করল। ইবনু মাজাহ 1090, তিরমিজি হাদিস নাম্বার 498। আল মাদানী প্রকাশনী। ইমাম আবু ঈসা তিরমিজি রহিহুয়াহ এই হাদিসটি হাসান সহিহ। পরিচ্ছেদ সকাল সকাল জুমুয়ার সালাতে হাজির হওয়া। 499। ইসহাক ইবনু মুসা আনসারী রহিহুয়াহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি জুমুয়ার দিন জানাবাতের ফরজ গোসল করে মসজিদে রওয়ানা হয়ে যায়, তবে সে যেন একটি উট কোরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে গেল, সে যেন একটি গাভী কোরবানি করল। যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে গেল, সে যেন শিংওয়ালা একটি মেষ কোরবানি করল। যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে গেল, সে যেন একটি মুরগি কোরবানি সাদকা করল। যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে গেল, সে যেন একটি ডিম সাদকা করল। ডিম কোরবানি সাদকা করল। পরে ইমাম যখন সালাতের উদ্দেশ্যে বের হয়ে পড়েন, তখন ফেরেশতারা সালাতে উপস্থিত হয়ে খুতবা শুনতে ব্যস্ত হয়ে পড়েন। ইবনু মাজাহ 1090, তিরমিজি হাদিস নাম্বার 499। আল মাদানী প্রকাশনী। এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর ও সামুরা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রহিহুয়াহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান সহিহ। পরিচ্ছেদ বিনা ওয়াজরে জুমুয়ার সালাত পরিত্যাগ করা। 500। আলী ইবনু খাশরাম রহহুতাল আবুল জাদ আজ-জামরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অবহেলা করে 3 জুমুয়াহ পরিত্যাগ করে, আল্লাহ
তার হৃদয় মোহরাঙ্কিত করে দেন। ইবনু মাজাহ 1125, তিরমিজি হাদিস নম্বর 500। এই বিষয়ে ইবনু ওমর, ইবনু আব্বাস এবং সামুরা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রহহুয়াত্ত বলেন, আবুল জাদ বর্ণিত এই হাদিসটি হাসান। তিনি আরও বলেন, আমি ইমাম মোহাম্মদ আল বুখারী রহহুয়াত্তকে আবুল জাদ আজ-জামরি রাদিয়াল্লাহু আনহুয়ের নাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি তার নাম সম্পর্কে কিছু জানেন বলে বলতে পারলেন না। এটি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তার আর কোনো রিওয়ায়াত আছে বলে আমার জানা নেই। আর এই হাদিসটিও রাবি মোহাম্মদ ইবনু আমরের সূত্রে ছাড়া অন্য কোনো সূত্রে আমাদের জানা নেই। পরিচ্ছেদ: কতটুকু দূর থেকে জুমুয়ার জন্য আসা জরুরি? 501। আবদ ইবনু হুমায়েদ ও মোহাম্মদ ইবনু মাইজাওয়ায়া রেহেসলাতাল কুবাবাসী জনৈক ব্যক্তি তার পিতা জনৈক সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুবা থেকে এসেও জুমুয়ায় হাজির হতে নির্দেশ দিয়েছেন। তিরমিজি হাদিস নম্বর 501, আল মাদানী প্রকাশনী। অবশ্য এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে হাদিস বর্ণিত আছে, তবে তা সহিহ নয়। ইমাম আবু ঈসা তিরমিজি রেহেসসালাম বলেন, এই সূত্র ছাড়া হাদিসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কিছু বর্ণিত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুম্মার সালাত নামাজ আদায় করে তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারবে, তার জুমুয়াহ জরুরি। এই হাদিসটির সনদ জঈফ। এটি মুয়ারিক ইবনু আব্বাদ আবদুল্লাহ ইবনু সাঈদ আল মকবুরি সূত্রে বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিসবিদ ইমাম ইয়াহিয়া সঈদ আল কাত্তান রেহেসলান হাদিস বর্ণনার ক্ষেত্রে আবদুল্লাহ ইবনু সাঈদ আল মকবুরি রেহেসলামকে জঈফ বলে অভিহিত করেছেন। জুমুয়ার সালাত নামাজ কার উপর ওয়াজিব, এই বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন, যে ব্যক্তি জুম্মার সালাত নামাজ শেষে তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারে তার জন্য সালাতুল জুমুয়াহ ওয়াজিব। আর কেউ কেউ বলেন, যারা আজান শুনতে পায় কেবল তাদের উপরই জুমুয়াহ ওয়াজিব। এ হল ইমাম শাফেঈ, আহমদ ও ইসহাক রেহেসলামের অভিমত। পরিচ্ছেদ: কতটুকু দূর থেকে জুমুয়ার জন্য আসা জরুরি? 502। আহমদ ইবনুল হাসান রহত্তুহল্লাহ কে বলতে শুনেছি, আমরা একদিন ইমাম আহমদ ইবনু হাম্বল রহত্তুহের নিকটে ছিলাম। উপস্থিত লোকজন জুমুয়াহ কার উপর ওয়াজিব এই সম্পর্কে আলোচনা তোলেন, কিন্তু ইমাম আহমদ এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে কিছু উল্লেখ করলেন না। আমি তখন বললাম, এই বিষয়ে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে। ইমাম আহমদ বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে? আমি বললাম, হ্যাঁ। আহমদ ইবনুল হুসায়ম বলেন, হাজ্জাজ ইবনু নুসায়ের রহত্তুহল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমুয়ার সালাত নামাজ শেষে তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারবে তার উপর জুমুয়াহ জরুরি। এই রিওয়ায়াত শুনে ইমাম আহমদ রহত্তুহল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে উঠলেন, বললেন, ইস্তিগফার কর। মিশকাত 1376, তিরমিজি 176, তিরমিজি হাদিস নম্বর 502, আল মাদানী প্রকাশনী। আবু ঈসা বলেন, ইমাম আহমদ ইবনু হাম্বল রহত্তুহল্লাহ এর এইরূপ করার কারণ হল তিনি এই রিওয়ায়াতটিকে ধর্তব্য বলে গণ্য করেন না এবং এটিকে সনদ হিসাবে জয়ীফ বলে মনে করেন। পরিচ্ছেদ: কতটুকু দূর থেকে জুমুয়ার জন্য আসা জরুরি? 501। আবদ ইবনু হুমায়েদ ও মোহাম্মদ ইবনু মাইজাওয়ায়া রেহেসলাতাল কুবাবাসী জনৈক ব্যক্তি তার পিতা জনৈক সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুবা থেকে এসেও জুমুয়ায় হাজির হতে নির্দেশ দিয়েছেন। তিরমিজি হাদিস নম্বর 501, আল মাদানী প্রকাশনী। অবশ্য এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে হাদিস বর্ণিত আছে, তবে তা সহিহ নয়। ইমাম আবু ঈসা তিরমিজি রেহেসসালাম বলেন, এই সূত্র ছাড়া হাদিসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কিছু বর্ণিত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুম্মার সালাত নামাজ আদায় করে তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারবে, তার জুমুয়াহ জরুরি। এই হাদিসটির সনদ জঈফ। এটি মুয়ারিক ইবনু আব্বাদ আবদুল্লাহ ইবনু সাঈদ আল মকবুরি সূত্রে বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিসবিদ ইমাম ইয়াহিয়া সাঈদ আল কাত্তান রেহেসসালাম হাদিস বর্ণনার ক্ষেত্রে আবদুল্লাহ ইবনু সাঈদ আল মকবুরি রেহেসসালামকে জঈফ বলে অভিহিত করেছেন। জুমুয়ার সালাত নামাজ কার উপর ওয়াজিব, এই বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন, যে ব্যক্তি জুম্মার সালাত নামাজ শেষে তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারে, তার জন্য সালাতুল জুমুয়াহ ওয়াজিব। আর কেউ কেউ বলেন, যারা আজান শুনতে পায় কেবল তাদের উপরই জুমুয়াহ ওয়াজিব। এ হল ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক রেহেসসালামের অভিমত। পরিচ্ছেদ 2, খুতবার মাঝে বসা। 506 হুমায়দ ইবনু মাসআদ আল বাশরি রেহিহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুয়ার সময় খুতবা দিতেন, পরে বসতেন, আবার দাঁড়াতেন এবং খুতবা দিতেন, যেমন আজকাল তোমরা যা করে থাক। সহিহ আবু দাউদ 102, ইরোয়া 604, বুখারী ও মুসলিম সংক্ষিপ্তভাবে। তিরমিজি হাদিস নাম্বার 506, আল মাদানী প্রকাশনী। এই বিষয়ে ইবনু আব্বাস, জাবির ইবনু আবদুল্লাহ ও জাবির ইবনু শামুরা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রেহিহে সাল্লাল্লাহ বলেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান সহিহ। মাঝে বসে 2 খুতবায় এইরূপ ব্যবধান করা সম্পর্কে আলিমগণ মত দিয়েছেন। পরিচ্ছেদ খুতবা সংক্ষিপ্ত করা। 507 কুতায়বা ও হান্নাদ রেহিহে সাল্লাল্লাহ জাবির ইবনু শামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত নামাজ আদায় করেছি। তার সালাত ছিল সংক্ষিপ্ত এবং খুতবাও ছিল সংক্ষিপ্ত। ইবনু মাজাহ 1006, মুসলিম, তিরমিজি হাদিস নাম্বার 507, আল মাদানী প্রকাশনী। এই বিষয়ে আম্মার ইবনু ইয়াসির ও ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি রেহিহে সাল্লাল্লাহ বলেন, জাবির ইবনু শামুরা বর্ণিত হাদিসটি হাসান সহিহ।